হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু ফ্যান্সি লাইফস্টাইল। তো বেশ কয়েকদিন বিরতির পর আবার ফিরে এলাম আমাদের হিমাচল ব্লগ নিয়ে। তো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের প্রথমবার অটল টানেল হয়ে শিশু যাওয়ার অভিজ্ঞতা, আর তার সঙ্গে শেয়ার করব ছবির মতো সুন্দর সোলাং ভ্যালির গন্ডোলা রাইড আমরা কেমন এক্সপিরিয়েন্স করলাম, আর তার সাথে থাকবে আমরা যে শিশুতে এক রাত কাটিয়েছি সেখানে আমরা কী কী এক্সপিরিয়েন্স করলাম। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে শেষ অবধি ব্লগটা দেখার জন্য। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ছবি তুলতে হবে না, গতকাল রাতে হেভি স্নোফল হওয়ার কারণে আমাদের আলাদা করে 4x4 জিপসিটা বুক করতে হয়েছে, আর যাওয়া আসা নিয়ে খরচা পড়ে আনুমানিক 8 থেকে 10,000 টাকা। माय नेम इज संदीप ठाकुर। हम लोग मनाली में एक फ्रेंचाइजी चलाते हैं इकॉर नाम से। अगर कभी भी आपको लाइफ में कभी भी स्टे करना हो प्रॉपर्टी में तो सर से भी कांटेक्ट करके हमारा नंबर ले सकते हैं, नहीं तो हमारा जो ब्रांडिंग है इकॉर करके गूगल में कभी भी आप सर्च करेंगे तो वहाँ से भी आप बुक कर सकते हैं चीज़ें। थैंक यू सो मच, बाय बाय। हाँ हाँ। আর গ্রুপ ট্যুরে এলে একটা সমস্যা যেটা হয় যে কে সামনে বসবে। আমি যেহেতু লম্বা, আমার পা লম্বা, সেই জন্য 90% ক্ষেত্রে আমিই সামনে বসেছি। সেই নিয়ে পেছনের তিনজনের ভীষণ একটা ঈর্ষা কাজ করছিল। আরে গাড়ি তো রাস্তায় আসবে, রাস্তায় গাড়ি আর গরু আসবে, ওকে পেছনে বসাবো তো, কিন্তু গোটা রাস্তা সব হবে না, মারতে হবে। ওটা আমি বলতে যাচ্ছিলাম যে আমি সামনে বসছি, গোটা দুদিন পর সূর্যদেব আজকে উঁকি মেরেছেন। আর মানালিতে ওয়েদার এখন একদম ঝলমলে। লাস্ট দুদিন যে সৌন্দর্য আমরা একদমই উপভোগ করতে পারিনি, মানালির সেই সৌন্দর্য চোখের সামনে দেখে আমরা জাস্ট অবাক হয়ে গেছিলাম। মানে একটা জায়গা এত সুন্দর কীভাবে হতে পারে। তো আমাদের সাথে তোমরা উপভোগ করতে থাকো মায়াবী মানালির এই সৌন্দর্য। আর আমাদের এখন গন্তব্য হচ্ছে সোলাং ভ্যালি। চলো যাওয়া যাক। এই যে ভেজা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বৃষ্টির জন্য নয়। গতকাল রাতে এতটাই স্নোফল হয়েছে যে স্নো গাড়িগুলোর মাথায় জমেছিল, আর সেই স্নোই গলে রাস্তা একদম স্লিপারি করে দিয়েছে, যেটা ভীষণই রিস্ক যাই হোক না কেন, মজা কিন্তু দারুণ আসছে। এই যে রাস্তার ধারে বরফগুলো পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এই বরফগুলোর জন্যই কিন্তু গাড়ি স্কিড করে আর অ্যাক্সিডেন্ট হয়। এই যে আমাদের সামনে যে গাড়িটি যাচ্ছে, সেই গাড়ি ট্যুরিস্টরা দেখো এক ধরনের কালারফুল জ্যাকেট পরে আছে। এর পেছনে কারণ হচ্ছে এখানে অনেক ট্যুরিস্টই আছেন যারা শুধুমাত্র সোলাং ভ্যালি ভিজিট করেন বা শিশু ভিজিট করেন, কিন্তু নাইট স্টে করেন না, আবার মানালিতে ফিরে আসেন। তো সেই ধরনের ট্যুরিস্টের জন্য 4x4 গাড়ি তো মাস্ট, আর তার সাথে এই ধরনের জ্যাকেট বুক করতে পারো। এটা কম্পালসারি বা ম্যান্ডেটরি নয়, এটা অপশনাল, সেটা হোটেল থেকেই বুক করা যায়। আর আমরা যেহেতু শিশুদের নাইট স্টে করবো, সেই জন্য আমরা কোনো রকম জ্যাকেট বুক করিনি। কিন্তু 4x4 কার আফটার হেভি স্নোফল ইজ মাস্ট, আদারওয়াইজ সেখানকার লোকাল পুলিশ তোমাদের সোলাং ভ্যালিতেও অ্যালাউ করবে না, আর শিশু বা অটল টানেলতে ছেড়ে দিতাম। তো এই ইনফরমেশানটা মাথায় রেখে তবেই সব কিছু প্ল্যানিং করবে। তো হ্যালো এগেইন, আমরা এখন এসে গেছি অটল টানেলের একদম কাছে। বাট ব্যাড রিপোর্ট ইজ যে অটল টানেল ইজ ক্লোজ ফর নাও। এখন ক্লিনিংয়ের কাজ চলছে, কারণ কালকে হোল নাইট স্নোফল হয়েছে। তো জানি না কখন খুলবে। পুলিশদের বললাম, এখানকে যে অ্যাডমিনিস্ট্রেশন বডি আছে তারা বললো কি এখন ক্লিনিং চলছে, ওয়েট করতে 1-1.5 ঘন্টা ওয়েট করে তবেই জানাতে পারবে যে যাবে কি যাবে না। তারা বললাম আমাদের বুকিং করা আছে, ভাউচারও দেখালাম। তো দেখি এখন কি হয়, বুঝতে পারছি না। তো এখন যাওয়া ছাড়া আমাদের অপশন কিছু নেই আপাতত, তো যেতেই হবে যা করে হোক। তো হোটেলওয়ালার সাথেও কথা বলাতে হবে সেরকম বলে, কারণ একদিনের ট্রিপ। এখন ওয়েদার ভালো আছে, যদি ক্লিন হয়ে যায় 2-2.5 ঘন্টার মধ্যে বা 1-1.5 ঘন্টার মধ্যে, তো আমরা যাবো। দেখা যাক।
কত দিকে কিছু ভিডিও এই দেখো 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 হ্যাঁ স্নোফল স্নোফল উপর থেকে মাছ পাখি যাচ্ছে যা 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 রাত্রিবেলা আর জয় হিমাচল জয় তো এখানে পুলিশওয়ালাদের জিজ্ঞেস করলাম, বলো কোনো আপডেট নেই, হাইলি আনলাইকলি বলছে, হওয়ার চান্স কম। কী করবো বুঝতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি রোপওয়ের দিকে, যদি রোপওয়ে চড়ে মনটা একটু ভালো করা যায়। টিকিট 4 জনে 3000 টাকা, 750 করে ইচ। চলে যা ওই এই রোপওয়ে, কোনো রাশ নেই সেরকম, ফাঁকা ফাঁকা, মানে এটা পুরো পপুলার না। না ছোটবেলায় মানে এসছো তো আমরা এখন রোপওয়েতে আছি। ফুল মার্কেটটা বেস্ট হয়। তো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, কালকে অটোলটা নিয়ে ঘুরে যেতে পারবো যদি আজও না হয় তো। মানে শিশু যেতে পারবো না, কিন্তু অটোলটা নিয়ে ঘুরে যেতে পারবো। শিশুটা না, আর তো টাকাটা ফেরত দেবে কিনা মনে বুঝতে পারছি। ফুল মার্কেটটা 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দিচ্ছি এখানে পাকা। এই এসে গেছি আমরা। কষ্ট হচ্ছে না ঠান্ডা বান্না কিছু নেই, না ঠান্ডা লাগছে না খুব একটা, মিথ্যা কথা বলে লাভ। খুব সুন্দর, খুব আন্ডাররেটেড অ্যাকচুয়ালি এখানকার রোপওয়েটা। দেখো দেখো একদম ফ্রেশ বরফ, কালকে রাতের বরফ। বাকি পার্টি ডান্ডা নিয়ে এসে সবাইকে মেরে ঠান্ডা করবো। এই তোমাদের রান্নাগুলো দেখিয়ে দাও একটুখানি। সোলাং ভ্যালির কেবল কারে করে যেখানে নেমেছি সেখানে এই ছোট্ট মতো ক্যাফেটি অবস্থিত। এর নাম হচ্ছে ক্যাফে ভার্টিক্যাল লিমিট। বেভারেজের দাম যদি একটু বেশি, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো এখানকার ক্যাফেচিনো তোমরা অবশ্যই ট্রাই করো। আমরাও অর্ডার করেছিলাম কিন্তু উপভোগ করে খেতে পারিনি, তার কারণ হচ্ছে ড্রাইভার একটু পরে কল করে বললো নিচে আসতে। এখন ফিরছি, অনেকক্ষণ কাটালাম এখানে, এখনো কোনো আপডেট নেই টানেল খুলবে কিনা। তো চলো, একটা তো ভালো কাজ হলো, খুব এনজয় করলাম, মানে গুলমার্গের মতোই এনজয় করেছি। এতক্ষণ ছিল খুলছে না কেন, এখন খুলে দিয়েছে। আমরা ছিলাম গান্ডোলাতে, গেছিলাম উপরে, এখন 5 মিনিটের মধ্যে এসে রেডি হয়ে এখন যাচ্ছি ওখানে, যখন কিছু বন্ধ করে দিতে পারে এই ভয়ে। মানে দুদিক দিয়ে সমস্যা, খুললেও প্রবলেম, না খুললেও প্রবলেম। চলো যাই। তো ফাইনালি বেরোলাম এখানে, মোটামুটি সেই সকালবেলা যখন বললাম তখন আটকেছিলাম, তারপর যে রিপোর্ট দিলাম যে অ্যাভেলান্স এসে গেছে, একটু ওয়েট করতাম। তো ফাইনালি বেরোলাম, এখন বাজে দুপুর 3:30। এখন আমরা যাচ্ছি বিলেন মেলায়। চলো। আইস কাটা সোলাং ভ্যালি থেকে অটল টানেলের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। আর যেতে যেতে ফাইনালি আমরা এসে পৌঁছলাম অটল টানেলের সাউথ গেটে।
আর এখান থেকে আমরা ঢুকবো অটল টানেলের ভেতরে। আর এই আমাদের কাছে এটা একটা আনফরগেটেবল মোমেন্ট, মানে আমরা কবে থেকে ভাবছি যে কবে অটল টানেলের ভেতরে ঢুকবো আর এক্সপিরিয়েন্স করবো সেই রোমহর্ষক অভিজ্ঞতা। বিভিন্ন ভিডিও, বিভিন্ন ভ্লগস দেখে এত ইচ্ছে করতো এর ভেতরে দিয়ে যাওয়ার যে কি বলবো। ফাইনালি সেই মোমেন্ট এসে গেছে। আমাদের সাথে তোমরাও এই রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকো আর এক্সপিরিয়েন্স করো এই লেজেন্ডারি মার্ভেলাস টানেলের ভেতর দিয়ে যাওয়ার আনন্দকে। অটল টানেলের ব্যাপারে কিছু কথা তোমাদের জানিয়ে রাখি। এই সাউথ পোর্টাল থেকে নর্থ পোর্টালের ডিস্টেন্স হচ্ছে 9.5 কিলোমিটার, আর এখানকার স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখানে কোনো রকম স্টপেজ অ্যালাউ করা হয় না, যদি না কোনো এমার্জেন্সি হয়। আদারওয়াইজ কিন্তু তোমাদের ফাইন হতে পারে বা হাজতবাসও হতে পারে। অটল টানেলের নর্থ পোর্টাল দিয়ে আমরা ফাইনালি হাজির হলাম ছবির মতো সুন্দর বরফে ঢাকা একটি গ্রামে, যার নাম হচ্ছে শিশু। এসে গেছি আমাদের শিশুর হোটেল PLM ধারা। প্রচুর স্ট্রাগল, প্রচুর পেশেন্স, প্রচুর কিছুর পর ফাইনালি বহুদিনের স্বপ্ন ফুলফিল হলো। সবই কাটছি এই মোটার, ওই সব কিছু খুঁজে খুঁজে বার করেছে, বুক করেছে আমি অ্যাকচুয়ালি ইনফরমেশন হচ্ছে। हरी को चिंता हरी हरी কালারফুল हरी जो बंदे आ সুভেনিরস করা আছে। সেন্টার রিসেপশন বিশাল ঠান্ডা। এনজয়েবল জায়গা। তোমার পাওয়ারটা আমাদের দিয়ে দাও। তারপরে হেঁপুড়ো দিই সবের জন্য হাঁটলাম আমি, আমার না হাফের টান উঠলো না কিছু উঠলো। তুমি ছোটবেলা থেকে কোনো মেডিসিন খাওনি, আমরা মেডিসিন খেয়ে পুরো আমাদের শরীরটা ভেজাল হয়ে গেছে। এটা হচ্ছে এখানকার ইনহাউস রেস্টুরেন্ট PLM ধারা। बाफे लंच होता है क्या? यस मैम क्या क्या मिलता है? मेन कोर्स में चाय होता है जैसे दाल होता है, नॉन वेज होता है, रोटी चावल रूम 5-6 बोल रहे थे। 205-206 अलर्ट किए। हाँ 2 রুম। এখন যাচ্ছি রুমে। আমাদের সেকেন্ড ফ্লোরে দিয়েছে 205-206। চলো গিয়ে দেখাচ্ছি। 205 রুম নাম্বার। ব্যালকনি থেকে আমাদের রুম নাম্বার 205 দেখালাম। ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো একবার। এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। এটা হচ্ছে সুদীপ্তদের 206। ভাই এটা আমি দেখিনি, ওদিকে আমি ওদিকে দেখেছি। এই দরজাটা একটু ভাই এই পাহাড়টা তো দেখিনি আমি। কোন পাহাড়? এই পাহাড়। ও পাহাড় নাকি এটা? হ্যাঁ এটা আমার সিদ্ধ হলো। ভালো একটা টাকাটা দিয়েছে। অসাধারণ। লাঞ্চ বলা যাবে না এটাকে, এটা কিছু একটা বলা যায়। এখন বাজে বিকেল 5:30। এটাকে ধরে থাকতে হবে। এটা ধর গাছে কিছু গরম আছে। দারুণ খাওয়া। এই যে ওষুধ খাচ্ছে আগে। হেভি স্নোফল স্টার্ট হয়ে গেছে, দেখো ব্যাকগ্রাউন্ডে। দারুণ। বেশি হলে আবার সমস্যা, দেখতে ভীষণ সুন্দর লাগে।
তো এখানে স্নোফল শুরু হয়ে গেছে ফাইনালি। চেক আউট করার পর তো তোমার দেখালাম সব কিছু। সলিড স্নোফল, সলিড দেখো অবস্থা, মজাই মজা। তো এই ছিল আজকের ব্লগ। মানালি থেকে শিশু আসার সব রকম অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।